guys, welcome back to my channel vlog with Piyu। তো আমরা এসেছি আজকে বিবেক মেলা, হরিশ পার্কে বিবেক মেলা। আর ছোটবেলা থাকতে প্রতি বছর মা নিয়ে আসতো, বাবা 100 টাকা দিতে বললো 3 ভাই বোনকে ঘুরে নিয়ে আসতো। আর যদি বলতাম কিছু কিনবো, মা চোখ দেখাতে দেখাতে পুরো বাড়ি নিয়ে চলে যেত, কিছু কিছু কিনে দিত। দেখো 100 টাকায় 3 ভাই বোন আর কি বা হবে। আর এখন আমরা নিয়ে আসছি, মা বলেছে যা কিনবো তোরা 2 বোন কিনে দিবি। তো মাকে বলেছে ঠিক আছে, আমাদের যেরকম ভাবে চোখ দেখাতে তোমাকে আমি পুরো মেলায় চোখ দেখাতে দেখাতে বাড়ি নিয়ে যাবো। তো চলো এখন যাই ঘুরি। তারপরে সবার প্রথমে যেই স্টলটা আমরা ভিজিট করলাম সেটা হচ্ছে খাবার, কিন্তু এখানটা দামগুলো একটু বেশি। আমার যেটা মনে হচ্ছে 5 পিস চিকেন পকোড়া 100 টাকা, মানে 20 টাকা পিস। ঠিকই আছে। এ মায়েরা তুমি কি করবে, কি খাবে? ঝুলা ঝুলবে না, খেলে ওজন না বাড়ালে তোমাকে ঝুলা ঝুলতে দেবে না। ওজন বাড়াতে হবে তো, বলো মা। আমি কিছু বলবো, বললেই চোখ দেখাবো। আমার না খুব চা খেতে ইচ্ছা করছে, মা চা খেতে ইচ্ছা করছে। চায়ের দাম দেখেছিস? 30 টাকা নর্মাল চা। তোমরা ভাব, আমি ওই জন্য বলিনি চা খাবো। হ্যাঁ, ঘরে কপি করবো। এখন সবাই এসছে ফুচকা খেতে। আর এখানটায় পাশ দিয়ে এত জোরে গানও চাই না, তোমরা আমার ভয়েসটা পাচ্ছ কিনা। মাম্মা মেলা দিয়ে এই একটা কিনেছে। মাম্মা পাতা নাও, ফুচকা খাবে না? আর এখানে সব কটা রাইড প্রচুর দাম। আগে ছিল 50, এখন পার হেড হয়ে গেছে 80। ও খাবে না বলছে। মা এখানটায় মাম্মামকে দোল্লা ছড়াতে নিয়ে কেমন লাগছে? এখন খাওয়া হচ্ছে চিকেন স্যান্ডউইচ। আর একটা স্যান্ডউইচ খাস না, তোকে আমি অফারও করতে পারবো। একটা স্যান্ডউইচ আর একটা বার্গার বলে দে। একটা স্যান্ডউইচ একটা বার্গার বলে দে। না কি বার্গারটা কি খাবি? না না, দুটোই টেস্ট করবে। না দুটোই স্যান্ডউইচ করে দাও। চিকেন তো? হ্যাঁ, চিকেন ছাড়া কথাই হবে না। মাফ করে দাও। কি হয়েছে? বলে মাফ করে দে। আমার ইচ্ছে করছে কিন্তু কিছু করার নেই। এখন বাজে হচ্ছে কি 1:30, রাত্রির 1:30। সবাই ঘুমাচ্ছে ফ্ল্যাটে, শুধু জেগে গেছে আমি একা। তার কারণ সোমনাথ নেই, সোমনাথ গেছে সোমনাথের বন্ধু ব্যাচেলার পার্টিতে। তো ব্যাচেলার পার্টি গেছে, আমি একা। তো ভাবলাম মেলাতে কী কী কিনে এনেছি এগুলো তোমার গোছাতে হবে। তার জন্য আমি নিজে একা একাই ব্লগ করে নিই। তো আমি একটা ফ্ল্যাক্সের মধ্যে ফোনটাকে রেখেছি স্ট্যান্ড করে। আর আমি যখন তারাপীঠে গেছিলাম তখন একজন এসেছিল, আমার মায়ের সাথে মাঝে মাঝে দেখা করতে আসে। উনি বসে কথাবার্তা বলে। তো উনি অনেকগুলো জিনিস নিয়ে এসেছে, তার মধ্যে বাবুর জন্য নিয়ে এসেছে এই হিমালয়ের গিফট ব্যাগটা। উনি এত নোটিস করে যে আমি বাবু কি ইউজ করে সেটাও নোটিস করেছে হিমালয় নিয়ে এসছে। আর নিয়ে এসছে কি মাম্মাম আর মায়েরার জন্য এইটা দুটো, একটা মাম্মামের একটা মায়েরার কিচেন সেট। তো একটা নিয়ে এসছে উনি। মাম্মাম তো খুব খুশি, খুলবে বলে লাফাচ্ছিল। তাই বললাম এখন খুলো না, আমি তোমাকে ভিডিও করে তোমাকে খুলতে দেবো। এখন মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আর মেলা থেকে কী কী এনেছে সেগুলো দেখাই। তার আগে বলি, উনি চা পাতা এনেছিল, চিনি এনেছিল, মায়ের জন্য 2খানা নাইটি এনেছিল, আর মায়ের মামামের জন্য এই খেলনাটা কিচেনের, আর বাবুর জন্য ওই প্যাকটা। বাবু খাচ্ছে। তো আমি বলতে চাই কি, তোমরা যারাই আসছো না কেন, আসো, দেখা করো, বাবুকে দূর থেকে আশীর্বাদ করো বা সামনে এসে আশীর্বাদ করো, ভালোবাসো। কিছু না নিয়ে এলেও হয়, তোমরা যে ভালোবাসছো, আদর করছো বা এই কমেন্টস ভালো ভালো বাচ্চাদের জন্য পাঠাচ্ছ, আমরা খুব খুশি হই। মা তো বেশি কিছু চাই না, একটু ভালোবাসো ওকে, আর কিছুই না। এবার দেখাবো আমি মেলা থেকে কী কী এনেছি, দামটাও বলে দেবো। বাবু উঠে গেছে, 1 মিনিট। অ্যাকচুয়ালি এটাই হয় যে এই কাজটা আমাদের লাগে হয়তো আধ ঘন্টা, কিন্তু ঘরে এত ছোট বাচ্চা থাকলে সেই কাজটা আমাদের জন্য হয়ে যায় 1.5 ঘন্টা। তো সোমনাথের শার্টটা পরে নিয়ে তার এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। জানলা এখানটায় খোলা, বাবুকে ঘুম পাড়িয়ে এসেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এবার দেখাই আমি কী কী এনেছি।
সবার প্রথমে এনেছি এটা নিয়েছে 50 টাকা, কারণ লোক গেলে আমরা চা প্লেটে করে দিই, মানে ওই ছোটো ছোটো প্লেটেই দিই, কিন্তু আমার মনে হয় এর মধ্যে দিলে বেশি বেটার ভালো হয়। এটা নিয়েছি 50 টাকা, ঠিক আছে। আর এইটা নিয়েছি 2খানা, যার মধ্যে কোনো স্ন্যাক্স দিলে চা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে সস দিলে। এইটা নিয়েছে 20 টাকা করে প্লেট, 2টো নিয়েছি। এইটা আমাকে দিদি কিনে দিয়েছে, এটা দিদি বললেন। আরও অনেক কিছু কিনেছি যেগুলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। এই যে যা 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 এই যে নুনের ডিব্বা, আমি একটা কিনেছি আমার জন্য, আর 2টো দিদিকে আমি কিনে দিয়েছি, আর মাকে একটা কিনে দিয়েছি। তো দিদির একটা এখানটায় চলে এসেছে, ওটা ওকে রিটার্ন করে দিতে হবে। তো যাই হোক, এই ডিব্বাগুলো নিয়েছে 30 টাকা করে। আর এই ছুরিটা নিয়েছে কি, এই ছুরিটা খুব ধার, যার জন্য আমি এটা নিয়েছিলাম। নাকি চেঞ্জ হয়ে গেল নাকি মায়ের সাথে, যাই হোক এটা একটুখানি দেখে নিই। হ্যাঁ, বুঝতে পারছি না ধার আছে কি, তখন তো খুব ধার লাগছিল বলে আমি নিয়ে নিয়েছিলাম। কোন দিকে থাকে, যাই হোক এটা ভালো লেগেছে। এটা 30 টাকা নিয়েছে। এইটাও নিয়েছি, এটাও কি 30 টাকাই নিয়েছে। এই আম পাতাটা ঠাকুরের, এটা আমার বাপের বাড়িতেও আমি যখন ছিলাম তখন কিনেছিলাম একটা। এইটা মা কিনে দিয়েছে বাবুকে, মা না দিদি কিনে দিয়েছে বাবুকে 10, এটা নিয়েছে 10 টাকা, 10 টাকা কি 20 টাকা এরকম নিয়েছে। আর আমি কদিন আগে একটা কাপের সেট কিনে নিয়েছি, তোমরা জানো। ভাই আমাকে কী সব দিয়ে দিয়েছে, 1 2 3 4 5 6 6টা। এই কাপ এনেছি 6টা, 10 টাকা করে পিস নিয়েছে, ঠিক আছে। মা নিয়েছিল 20 টাকা করে পিসের কাপ, অন্য রকম দেখতে, ভালো দেখতে। তো আমাকে বললো দিদি নিয়ে, তাই যে না ওইগুলো নেবো না, আমি এইগুলোই নেবো। তার কারণ দেখো এগুলো তো ভাঙবে, দেখতেও কোনটা খারাপ লাগছে, এটাও আমার ভালোই লাগছে। আর নিয়েছে এইটা দিদি কিনে দিয়েছে মাম্মামকে, এটা হচ্ছে কি কল, পেন্সিল কাটার কল। আর আমি কিনেছি হচ্ছে কি সোমনাথের জন্য আচার, 5 বিশালি। আমি খাই না, আমি একটু মিষ্টি আচারটা খেতে ভালোবাসি, কিন্তু সোমনাথের জন্য নিয়ে আসা হয়েছে 5 বিশালি আচার, যেটা আমাকে এখন কিছুতে ঢেলে রাখতে হবে। আর হচ্ছে কি জিলাপি, মেলায় জিলেপি, মেলায় যাবো না, যাবো জিলেপি খাবো না, সেটা হতে পারে না। আর হ্যাঁ, কোনো দোলনা আমি চড়ি, তার প্রচণ্ড প্রচণ্ড দাম ওখানটায়। একজন পার হেড 80 টাকা করে বলছিল। আমি ভাই খুব কিপটে মানুষ, 80 টাকা করে দোলনাটা চড়া আমার জন্য মনে হচ্ছিলো বেকার হবে। যাই হোক দিদি বলছিল দোলনা চড়বে, আমি বললাম তাও চলবো না। তো তোমরা কারা কারা গেছো বিবেক মেলা হরিশ পার্কে আমাকে বলো, আমরা প্রত্যেক বছর যাই। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যখন সোমনাথ গাড়ি চালাতো, মানে অটো চালাতো সোমনাথ, অনেকেই জানো, হয়তো অনেকে জানো না যারা আমার কেস নতুন সাবস্ক্রাইব করেছো। তো আগে সোমনাথ অটো চালাতো, তো তখন না সোমনাথ কাছ থেকে এসেও আমাকে মেলা বলো, এমনি যখন ত্রিধারায় মেলা বসতো বা কোথাও ঘুরতেও বললে নিয়ে যেত। বাবু গাড়ি চালিয়ে ঘরে আসার সময় আগে ফোন করতো, কিছু খাবি কি না, কি খাবি নিয়ে যাবো, বা কোথাও যাওয়ার হলে বলতো তুই রেডি হয়ে থাক আমি আসছি। আর এখন যেন যত টাকা কামাচ্ছি তত যেন সোমনাথ আমাকে টাইমটা দিতে পারছে না, বা আমার মনে হচ্ছে সোমনাথ আমাকে টাইমটা দিতে পারছে না। হতে পারে ঘরে সারাক্ষণ থাকি, আমরা একসঙ্গে ব্লগ করি, তাও যেন কীরকম, মানে আমরা এই যেরকম আমি গেলাম মেলায়, আমি কিন্তু এই প্রথমবার মেলায় এরকম সমুদ্রে ছাড়া গেলাম, ও কিন্তু গাড়ি চালিয়ে এসেও আমাকে নিয়ে যেত মেলায়। এবার আজকে নিয়ে যেতে পারিনি, তার জন্য আমার মনটা খারাপ লাগছে, কিন্তু এই কথাটা আমি ওকেও বলবো, তাই একটু ভাবলাম তোমার সঙ্গে ব্লগেই শেয়ার করে দিই। আমার ভালো লাগা খারাপ লাগা আমি যখন সবই শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। মানে টাকাটাই সব কিছু নয়, আমার যেটা এখন মনে হচ্ছে। আগে ভাবতাম না টাকা কামাবো সুখ হবে, কিন্তু টাকাটা সব কিছু নয়। এখন আমার শাশুড়ির বকাটা মিস করি, তার কারণে মনে হয় শাশুড়ির বকাটা থাকলে টাইমে সব কাজগুলো হয়। শাশুড়ির বকাটা না থাকলে এই বাসনটা পরে মেজে নিচ্ছি, বা ঘরটা ঝাঁট দিচ্ছি পরে মুছে নিচ্ছি, এই জিনিসটা হয়। শাশুড়ি থাকলে কী হবে, না বকবে এক্ষুনি করে দিতে হবে। তো এগুলো আমার কিছু কিছু জিনিস একটুখানি খারাপ লাগে, তাই ভাবছি টাকা হলে হবে না, আমার সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে।
তো চলো, কালকে আমার শাশুড়ি আসছে, যদি এই ব্লগটা বড় হয়ে যায় তাহলে এর সঙ্গে আর দেবো না। তো ওটা অন্য ব্লগ আসবে। কালকে আমাদের এখানটা একটা পিকনিক করার কথা আছে, মানে পিকনিক বলতে ফিস্ট টাইপের, আমাদের ছাদেই। যদি হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটা ব্লগে। তো দেখতে থাকো, আর কেমন লাগলো কমেন্ট জানাবে। এখন ঘরে অনেক কাজ, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন এখন 1:30 না, 1:40 হয়ে গেল, ওখানটা একটা, তারা তোমরা দেখতে পাবে কি আমি জানি না, যাই হোক 1:40। তো এখন 1:45 সময় এই কাঁচা জামা প্যান্টগুলো আমাকে এখন ভাঁজ করতে হবে। এই সবে কটা করেছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন কটা বাজে তোমরা কি দেখতে পাচ্ছ? ফোনে হয়তো 1:45 বাজে না, তাও হয়ে গেছে, 2টো বাজতে যায় ধরো। আর এখন আমি এখানটায় হাসি মুখে জামা প্যান্ট ভাঁজ করছি, তা নয়, ভেতর ভেতর প্রচণ্ড রাগ হচ্ছে। তো তোমরা, আমি নয় রাত্রিবেলা করছি, কালকে তো ছাড়বো। তো সবাইকে গুড মর্নিং, আর সুস্থ থেকো, ভালো থেকো। ব্লগটাকে একটা লাইক করো, একটা ভালো কমেন্টস করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কারণ বাবু ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে।